হ্যালো, আমি আরিয়ান। একটু আগে তুফানের আরেকটা পোস্টার ড্রপ করেছে। তো পোস্টারটা কেমন লেগেছে সেটা নিয়ে কথা বলবো। তুফানের কাস্টিংয়ে কে বা কারা থাকবে এটা যখন অ্যানাউন্স করা হয় যে মিমিকে দেখা যাবে, নাবিলাকে দেখা যাবে শাকিব খানের অপোজিটে, বাট এখন পর্যন্ত তুফানের এর আগের যে পোস্টারগুলো ড্রপ করেছে সেখানে না আমরা নাবিলাকে দেখতে পেয়েছি। এরপর যদি টিজারের কথা বলি, ইভেন 3 দিন আগে যে গানটা ড্রপ করেছিল লাগে উড়াধুরা, সেই গানে কিন্তু আমরা নাবিলাকে দেখতে পাইনি। বাট তুফান টিম আজকের যে পোস্টারটা ড্রপ করেছে এখানে কিন্তু শাকিব খানের পাশাপাশি আমরা মিমি চক্রবর্তী প্লাস নাবিলাকেও দেখতে পাচ্ছি। এখন আসি পোস্টারটা কেমন লেগেছে। এই পোস্টারটাও দারুণ হয়েছে। এইখানে শাকিব খানের লুক, এই পোস্টারে নাবিলাকে দেখাচ্ছে, মিমি চক্রবর্তীকে দেখাচ্ছে, আই থিঙ্ক তাদের প্রতি সেই ফোকাসটা যাবে না, ফোকাসটা শাকিব খানের উপরেই থাকবে। কারণ এখানে শাকিব খানের লুক, হাতে একটা মেশিন গান, চোখে সানগ্লাস, স্যুট বুট পরা, দেখতে কিন্তু দারুণ লাগছে। এটার কারণেই শাকিব খানের এই লুকের কারণে ব্যাকড্রপে যে আরো দুইটা ক্যারেক্টার রয়েছে নাবিলা এবং মিমি, এদের প্রতি সেই ফোকাসটা যাবে না, যেটা কেড়ে নেওয়ার শাকিব খানই নিয়ে নিছে। এরপর নাবিলার ক্যারেক্টারটা নিয়ে যদি বলি, এখানে নাবিলার লুক, তার ড্রেস আপ, এটা দেখে খুবই সিম্পল মনে হচ্ছে, দেখতে ভালো লাগতেছে, ফ্রেশ লাগতেছে। এখানে মিমিকে দেখে অনেকটা মডার্ন মনে হলেও সেটা কিন্তু নাবিলাকে দেখে মনে হচ্ছে না। হতে পারে এখানে নাবিলার ক্যারেক্টারটাই এরকম। ওভারঅল বললে পোস্টারটা বেশ বেশ ভালো হয়েছে। শাকিব খানের লুক ভাই এখানেও মারাত্মক। যদিও এটা যে অনেক এক্সট্রাঅর্ডিনারি একটা পোস্টার, দেখে ছিটকে যাবেন ব্যাপারটা এরকমও না, বাট স্টিল দেখতে ভালো লাগছে। কারণ শাকিব খানকে এই লুকে আমরা অলরেডি টিজারে দেখেছি, ফার্স্ট লুক পোস্টারে দেখেছি। সো এটার জন্য হয়তো অনেক বেশি এক্সট্রাঅর্ডিনারি লাগবে না, বাট যদি এই পোস্টারটা অনেক আগে দিত তাহলে তাহলে অবশ্যই এক্সট্রাঅর্ডিনারি লাগতো। ওভারঅল পোস্টারটা ভালো, আর এই পোস্টারটা দেওয়ার আই থিঙ্ক রিজন নাবিলাকে হাইলাইট করা। তো আপনাদের কাছে পোস্টারটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।